তো আমরা যখন সিমের এমবি কিনি, এই এমবিগুলো আমাদের যে অ্যাপসের যে অফার আছে ওই অফারগুলো কিন্তু অফার নামে কিন্তু কাজের না, কারণ ওই অফারগুলো দেখা যাচ্ছে অনেক টাকা কাটে নেয়। তো এগুলো আমরা হচ্ছে আমাদের প্রযোজ্য না। অনেক সময় আমার ফোনও আসে যে 400 টাকায় 500 এমবি বা এত জিবি অত জিবি, কিন্তু আমি চাইলেও নিতে পারি না, কারণ অনেক টাকা লাগে এগুলো নিতে। এখন আমরা একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে অ্যাপসটাতে আপনারা অনেক কম টাকায় অনেক বেশি এমবি নিতে পারবেন খুব সহজেই। তো আসেন আপনাদের এই অ্যাপসটা কোথায় পাবেন, কিভাবে এই অ্যাপসটার কাজ করবেন, সম্পূর্ণ বিষয় দেখাবো। তো আমরা এখন সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এখানে এসে লিখতে হবে সম্রাট টেকনোলজি, যে আমি সার্চ দিয়েছিলাম এখানে লেখাই আছে, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। তো এই অ্যাপসটা সবার ফার্স্টে চলে আসছে। আসার পরে দেখেন আমি ইনস্টল দিচ্ছি, এই যে ইনস্টল দিচ্ছি, এখানে ইনস্টল হচ্ছে। তারা প্রথমে আপনারা দেখেন যে অ্যাপসের লোগোটা দেখে রাখেন, এই লোগো যে অ্যাপসে থাকবে ওই অ্যাপসটা ইনস্টল দিবেন, অন্য অ্যাপস দিলে হবে না। তো ঠিক আছে, ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের অ্যাকাউন্টটা খুলে দেখাবো, হ্যাঁ, কীভাবে কম টাকায় বেশি এমবি পাবেন। তো এই অ্যাপস ইনস্টল হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেন ক্লিক করলাম, অ্যাপস ওপেন হচ্ছে। আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, ওই অ্যাকাউন্টে আমি লগ ইন করে পরে দেখাবো, কিন্তু আমি আপনাদের প্রথমে দেখাই যে আপনারা কীভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সর্বপ্রথম ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এই যে দেখেন এখানে দেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে আসার পর আপনাদের কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। সবার প্রথমে আপনারা ক্যামেরা অপশন একটা দেখতে পাচ্ছেন, ওই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ভোটার আইডি কার্ডের সামন সাইটের ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দেবেন। এই যে আমার এটা নিয়ে নিচ্ছি, আমি সামন সাইটের ভোটার আইডি ফটোকপি দিলাম। 2 নম্বরে হচ্ছে পেছন সাইটের ব্যাক সাইটের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে সবার প্রথমে ইউজার নেম, এই ইউজার নেমটা আপনাদেরকে ভালো একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেম হচ্ছে আপনার সিম বা সিম নাম্বার বা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের মতো কাজ করবে। আপনারা যখন ফেসবুকে লগ ইন করেন, যখন ইউজার নেম চাই, যেটা ফোন নাম্বার বা জিমেল নাম্বার দেন, ওই রকম আর কি, ঠিক এরকম দিতে হবে। তারপর হচ্ছে ইমেল নাম্বার, 2 নাম্বার হচ্ছে ইমেল নাম্বার, 3 নাম্বার হচ্ছে ফোন নাম্বার। আর আপনাদের হচ্ছে নাম দিতে হবে না, কারণ নাম অটোমেটিকলি এটা নিয়ে নেবে ওই অ্যাপস। আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপির থেকে আপনার এই ডিটেলসগুলো নিয়ে নেবে, নাম, এনআইডি কার্ডের আইডি নাম্বার, আপনার জন্ম সাল, এই 3টাই আপনাদের অটোমেটিক নিয়ে নেবে। আপনাদের আসতে হবে পাসওয়ার্ডে। পাসওয়ার্ড আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেই পাসওয়ার্ডটাই আবার পিনে দিবেন। দেওয়ার পরে আচ্ছা আপনারা আছেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি অ্যাকাউন্ট আর খুলে দেখাচ্ছি না, আমি জাস্ট আমি ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি। তো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করার জন্য আমি আমার ইউজার নেমটা দিব। এখানে AK আকাশ খান বাদশা, এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনারা যে ইউজার নেমটা দেবেন এরকম সহজ ইউজার নেম দেবেন, যাতে আপনারা লগ ইন করার টাইমে ওই ইউজার নেমটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আবার পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করতেছি, এই যে আমার পিন নাম্বারটা যেটা আমার পাসওয়ার্ড ছিল ওইটাই কিন্তু আমার পিন নাম্বার, ওটা আমি দিচ্ছি। এই যে ভেরিফাইয়ে ক্লিক করলাম, এই যে লগ ইন হয়ে যাচ্ছে, এই লগ ইন হয়ে গেছে। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখাবো যে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে। তো এই ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড বা বাংলায় টি লেখা আছে, ট যাকে বলে, এই টয় ক্লিক করলাম। এখানে আসার পরে দেখেন এখানে যে নাম্বারটা আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, পার্সোনাল, নগদ অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল, রকেট অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল, এই 3টা নাম্বার আপনি রকেট, নগদ, বিকাশ যেখান থেকে টাকা অ্যাড করতে চান সেখান থেকে দিতে পারবেন। তো এখানে টাকা যত টাকা পাঠাবেন, টাকা পাঠালে আপনার ওই টাকা পাঠানোর টাইমে একটা ট্রানজ্যাকশন কোড দিবে বিকাশ, রকেট, নগদ থেকে আপনার ট্রানজ্যাকশন কোড দিবে। ওই কোডটাকে জাস্ট এই যে ট্রানজ্যাকশন কোড যে লেখা আছে এখানে আপনারা বসাই দিবেন। দেওয়ার পরে 2 নম্বরে হচ্ছে আপনার অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাইছিলেন ওই পরিমাণটা এনে লিখে দেবেন। আর তারপরে হচ্ছে পিন নাম্বার, আপনি আপনার পিন নাম্বার দিয়ে অ্যাডে ক্লিক করবেন, আপনার টাকা এখানে এসে যাবে। টাকা আসার পরে আপনি টাকা চেক দিবেন কীভাবে, ব্যালেন্স কত আসছে ওটা চেক দিবেন কীভাবে। তো ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনার এখানে যে ব্যালেন্সে মাই ব্যালেন্স লেখা আছে এই মাই ব্যালেন্সে ক্লিক করবেন। মাই ব্যালেন্সে ক্লিক করার পরে যে ড্রাইভ আছে এই ড্রাইভে ক্লিক করে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করলে দেখেন এখানে আপনাদের ব্যালেন্স দেখাচ্ছে, দেখেন আমার বর্তমান 0 ব্যালেন্স, হ্যাঁ, আমার এখন কোনো টাকা নেই এটা দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে আপনাদের যে অফারগুলো যে নেবেন এগুলো কিভাবে নেবেন, এটা এই নেওয়ার জন্য আপনাদের আসতে হবে ড্রাইভ প্যাকে। ড্রাইভ প্যাকে আসার পরে আপনি দেখেন জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, স্কিটো, আপনাদের যে বাংলাদেশের 6টি সিম অপারেটর আছে প্রত্যেকটি অপারেটর থেকেই এখানে নেওয়া যাবে। তো আমি আপনাদের জিপি থেকে প্রথমে দেখাচ্ছি। আমি জিপিতে ক্লিক করলাম। জিপিতে ক্লিক করার পরে এখানে
লোড নিচ্ছে, একটু ওয়েট। এই যে এসে পড়ছে 40 GB প্লাস 350 মিনিট, মেয়াদ 30 দিন, 818 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। আমরা যদি এই অফারটা নিতে যাই সিম থেকে, তাহলে আমাদের থেকে 818 টাকা কাটবেই, কিন্তু এই অ্যাপস থেকে নিলে আমাদের 628 টাকা হবে। আর এখান থেকে আমাদের কমিশন হবে 190 টাকা, আমাদের ছাড় হয়ে যাবে, মানে 190 টাকা আমাদের বেশি আর লাগতেছে না, কম হয়ে যাচ্ছে। তো 2 নম্বরে ঠিক এরকম 40 GB প্লাস 300 মিনিট, মেয়াদ 30 দিন, 809 টাকা হচ্ছে সিমের অফার, কিন্তু এই অ্যাপস থেকে নিলে 620 টাকা হয়ে যাবে, 189 টাকা আমাদের সাশ্রয় হচ্ছে। তো আমরা এরপরে চলে যাবো রবিতে। তো সেম প্রসেস, আপনাদের বাকি যে সিমগুলো আছে সেম প্রসেস। এই দেখেন এখানে 25 GB 30 দিন মেয়াদ, 100%, 399 টাকা হচ্ছে আপনাদের অ্যাপস থেকে, থেকে সিম থেকে, কিন্তু এখান থেকে নিলে 285 টাকা লাগবে, আর 114 টাকা সাশ্রয় হবে। তো এইভাবে এই যে বাকি বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, স্কিটো, সিএম প্রসেস, আমি আর ওসব সিমে দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো তারপর আসার পরে আপনারা এখানে এই অফারটা নেবেন কীভাবে, যে অফারটা আপনার পছন্দ হবে। আপনি ধরেন আমার জিপিতে যাওয়ার পরে আমার এই অফারটা পছন্দ হলো, আমার মন চাচ্ছে আমি এটা প্রসেস করব। তো এখানে আপনার যে অফারটা ভালো লাগবে সেই অফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে সিমে নিতে চাচ্ছেন সেই সিম নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে এখানে যে যা ইন্টারে ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করলেই আপনার ফোনে ওই সিমে ওই অফারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বুঝতে যদি কেউ না পারেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে সুন্দর করে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আর এরকম ভিডিও দেখার জন্য নেক্সটে আমাদের কমেন্ট করে জানাবেন, যেন আমরা এরকম ভিডিও নেক্সট টাইমে বানাতে পারি। তো আপনারা অফার নেওয়ার পরে যদি আপনাদের এই অ্যাপসে অবশিষ্ট ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্স থেকে আপনারা এখান থেকে ফ্ল্যাক্সি লোড আপনারা নিজে নিতে পারবেন, আবার অন্যকেও দিতে পারবেন। এখানে আপনারা কারেন্ট বিলটাও দিতে পারেন, যে বিদ্যুৎ বিল, পে বিল যে আছে, এখান থেকে বিদ্যুৎ বিলও দিতে পারবেন। আরও অনেক এক্সট্রা কাজ আছে, যেমন আপনারা শপিং করতে পারবেন, ইউটিউবে ভিডিও প্রিমিয়ার কিনতে পারবেন। তবে আপনারা আসলে বুঝতে পারছেন। তো ঠিক আছে, আপনারা যারা কম টাকায় অনেক ভালো মানের অফার দিতে চান তারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছেন। যদি এরকম আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা এরকম আরও নেক্সট টাইমে কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট করে প্রকাশ করুন। তাহলে আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার ভালো করে দেখেন। বাস আমরা এই অ্যাপস দিয়ে নিজেরাই, আমাদের টিম মেম্বাররা আছে, আমরা সবাই এই অ্যাপস থেকে এমবি কিনে কাজ করি, বা নেট, ইন্টারনেট, ইউটিউব যা চালাতে হয় আমরা চালাই। যার কারণে আপনাদের কাছে এই কথাটা বলার, যেন আপনারাও এই অ্যাপসটা ব্যবহার করে অনেক কম টাকায় ভালো অফার নিতে পারেন।